একটা ভোর আসে যখন হঠাৎ করেই পাখির কিচিরমিচির থেমে যায়, গাছের পাতাগুলোও যেন চুপ করে থাকে। শহরের কোলাহল থেমে গিয়ে আকাশের দিকে তাকালেই মনে হয় আজ কিছু একটা ঘটতে যাচ্ছে। বাংলাদেশের জন্য সেই দিনটি ছিল 2025 সালের জুলাইয়ের এক সোমবার, যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ওপারে এক ফাইলের শব্দ কাঁপিয়ে তোলে পুরো জাতিকে। 25টি বোয়িং জেটের অর্ডার। যুক্তরাষ্ট্রের বোয়িং কর্পোরেশনের সাথে বাংলাদেশের এই চুক্তি যেন শুধু বাণিজ্যিক অ্যাভিয়েশনের খবর নয়, বরং এক মৌলিক ভূরাজনৈতিক বার্তা। এই চুক্তির মোট আনুমানিক মূল্য $4 থেকে $6 বিলিয়ন। কোনো আগাম ঘোষণা, জনসম্মুখে নাটকীয়তা ছাড়াই বাংলাদেশ এমন একটা ঝাঁকুনি দিল যার প্রতিধ্বনি পৌঁছে গেছে দিল্লি থেকে হ্যানয়, বেইজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন এই বোয়িং চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ। এত বড় বিনিয়োগ শুধু একটি দেশের বাণিজ্যিক আকাঙ্ক্ষা নয়, এটি এক যুদ্ধ পরবর্তী সময়ের শান্তি নিশ্চিত করার প্রচেষ্টা। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে বাংলাদেশ আকাশপথে এত বিনিয়োগ করছে, সেই আকাশ কতটা নিরাপদ? 2025 সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত এবং ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভবিষ্যতের যুদ্ধ হবে আকাশে। আর সেই আকাশ যদি থাকে অনিরাপদ, তাহলে $1 বিলিয়ন বিমানের ককপিটও হয়ে উঠবে নিষ্প্রভ। থাইল্যান্ডের মতো দেশ আধুনিক F-6 ফাইটার ও সুইডিশ গ্রিপেনের মালিক। তাদের আকাশ প্রতিরক্ষায় রয়েছে মার্কিন TPS-77 রাডার সিস্টেম। বিপরীতে কম্বোডিয়ার কোনো আধুনিক জেট নেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি। ফলাফল, বুকের সাহস আর পুরনো ইনফেন্ট্রি দিয়েই তাদের সেনারা টিকে থাকার চেষ্টা করছে আধুনিক প্রযুক্তির সঙ্গে। কিন্তু টিকে থাকা আর জিতে যাওয়ার মধ্যে বিস্তর ফারাক। বাংলাদেশ কি কম্বোডিয়া হবে না থাইল্যান্ড? প্রশ্নটা এখন আর কাব্যিক নয়, এটা রাষ্ট্রীয় বাস্তবতা। প্রতিবেশী পাকিস্তান 25টি চাইনিজ JF-17C ফাইটার জেট কিনেছে মাত্র $1.5 বিলিয়ন, অর্থাৎ বোয়িং এর 1/3 দামে একটি পূর্ণাঙ্গ এয়ার কমব্যাট সিস্টেম, যেখানে রয়েছে আধুনিক PL-15 মিসাইল পর্যন্ত। বাংলাদেশের হাতে ছিল রাশিয়ার MiG-35 মাল্টিরোল জেটের অফার, ফ্রান্সের ডাসাল্ট রাফায়েল কিংবা ইউরোফাইটার টাইফুনের সুযোগ, এমনকি চীনের সস্তা কিন্তু কার্যকর যুদ্ধবিমানের প্রস্তাব। কিন্তু একটিরও বাস্তবায়ন হয়নি। এমনকি গত 5 বছরে অস্ত্র আমদানিতে বাংলাদেশ পিছিয়ে গেছে 48%। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এই পিছিয়ে যাওয়া যেন এক নিঃশব্দ আত্মঘাত। সামরিক বিশ্লেষকরা বলছেন বোয়িং অর্ডার নিঃসন্দেহে বড় পদক্ষেপ, তবে সেই বিমান উড়বে যে আকাশে, সেটা যদি রক্ষা করা না যায়, তাহলে বিমান থাকবে গুদামে আর আকাশ থাকবে শত্রুর দখলে। এমন পরিস্থিতিতে বোয়িং এর বিপরীতে এখন একটাই প্রশ্ন সামাজিক মাধ্যম ও প্রতিরক্ষা মহলে গুঞ্জন তুলেছে, আকাশ প্রতিরক্ষা কি এই বিনিয়োগের অংশ না? অনেকে বলছেন এই চুক্তি আসলে এক মার্কিন স্ট্র্যাটেজিক চাপের ফল, যেখানে বাংলাদেশ তার বাণিজ্য শুল্ক সুবিধা বজায় রাখতে বোয়িং কিনতে বাধ্য হয়েছে। আবার কেউ বলছেন এটি একটা স্বতঃস্ফূর্ত অর্থনৈতিক ও সামরিক আবর্তনের অংশ, যেখানে নতুন জেট মানে শুধু যাত্রী নয়, বরং প্রতিরক্ষাও। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্য আবারও রক্তাক্ত। সেখান থেকে বাংলাদেশ সীমান্তের ওপারে শোনা যাচ্ছে মানবিক করিডোর, নো ফ্লাই জোন, জঙ্গি প্রশিক্ষণ শিবির ইত্যাদি কুৎসিত শব্দ। ঢাকার নীতি নির্ধারকরা বলছেন না কিছু, কিন্তু সশস্ত্র বাহিনী প্রস্তুত। এক গোয়েন্দা সূত্র বলেছে বাংলাদেশ ইতোমধ্যে 3টি বিশেষ এয়ার স্কোয়াড্রনকে স্ট্যান্ড বাই কমব্যাট রেডিনেসে রেখেছে। তবে এসব পরিকল্পনা সফল হবে কেবল তখনই যখন আকাশে থাকবে শত্রুকে মোকাবেলা করার মতো যোগ্য শক্তি। এটা কি শুধুই এক বোয়িং ডিল, নাকি এর পেছনে কাজ করছে আরো গভীর কিছু? যারা আন্তর্জাতিক রাজনীতির ছায়াপথ চেনে তারা জানেন প্রতিটি বড় চুক্তির পেছনে থাকে একাধিক এজেন্ডা। বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্রের বোয়িং কিনছে, তখন রাশিয়া, চীন ক্ষুব্ধ, ভারত নিশ্চুপ, কিন্তু কূটনৈতিক জগতে সে নীরবতাও এক ধরনের বার্তা। কূটনৈতিক মহলের ধারণা এই বোয়িং চুক্তি একদিকে মার্কিন খুশি রাখছে, অন্যদিকে ভবিষ্যতের নো ফ্লাই জোন এবং আকাশ প্রতিরক্ষা প্রকল্পের আলাপের একটি দরজা খুলে দিচ্ছে। ঢাকার পিলখানার কাছে যখন রাতের আধারে সাইরেন বাজে, তখন মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু না, সেটা ছিল নাইট এক্সারসাইজ, কিংবা হয়তো ছিল এক সতর্ক বার্তা বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। তবু প্রস্তুতির বাইরেও যা জরুরি তা হলো প্রতিরোধ, প্রতিরক্ষা। 25টি বোয়িং যদি ওড়েও তাদের নিরাপদে ফিরিয়ে আনবে কে? যদি রাখাইন সীমান্তে যুদ্ধ ছড়িয়ে পড়ে, সেই জেটগুলো তখন কার কাজে লাগবে? একসময়ের স্লোগান ছিল
বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার মানুষ। এখন সেই আকাশেই জমে আছে ভয়, সংশয় ও স্যাটেলাইট নজরদারি। এই সময়ে দাঁড়িয়ে বিমান কিনে বিপ্লব করা যায় না, যদি না সেই আকাশ রক্ষা করা যায়। কারণ বোয়িং শুধু একটি বিনিয়োগ নয়, এটি একটি দায়, বাংলার আকাশকে নিরাপদ করার দায়। শেষ দৃশ্যটা যেন লেখা। মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বাংলার এক কিশোর আকাশের দিকে তাকিয়ে বলছে, এই আকাশটা কি সত্যি আমার? পেছনে বাজছে অদৃশ্য কোনো ফাইটার জেটের শব্দ, কিংবা তারই প্রতিধ্বনি, যে প্রতিরক্ষা ব্যবস্থা এখনো স্বপ্নের চৌকাঠে দাঁড়িয়ে। এক অঘোষিত যুদ্ধ, হয়তো এক অঘোষিত প্রস্তুতি শুরু হয়ে গেছে।